ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি উচ্চ মাধ্যমিক 2025। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে জল নির্গমন প্রণালী বা নদী নকশা। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের 1 নম্বরের জন্য আসবে, সেই প্রশ্নগুলো মাত্র 14টি, এবং তার সঙ্গে সঙ্গে 7 নম্বর যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো মাত্র 1টি তোমাদের কাছে আলোচনা করব। অবশ্যই প্রশ্নটি শেষ পর্যন্ত দেখো এবং তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো পিডিএফ করে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখা যাক এই তৃতীয় অধ্যায় জল নির্গমন প্রণালী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ও ক্ষুদ্রতম নদীর নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম লেখো। তৃতীয় প্রশ্ন, ওয়াদি কি? পরবর্তী প্রশ্ন, অনুগামী নদী কাকে বলে? চলে যাই পরবর্তী প্রশ্নে, বিপরা নদী কাকে বলে? পরবর্তীতে জল নির্গমন প্রণালী বা আদি নদী নকশা বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী বলতে কী বোঝো? এবং সেই সঙ্গে পরবর্তী প্রশ্ন রয়েছে নদীগ্রাস কী? দশমতম প্রশ্ন, জাফারিরূপী জল নির্গমন প্রণালী বলতে কী বোঝো? এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রশ্ন, সমান্তরাল নির্গমন প্রণালী বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, অনুগামী নদীর অপর নাম কি? পরবর্তী প্রশ্ন, কোন নদীকে আয়ম নদী বলা হয়? চলে যাই পরবর্তী প্রশ্নে, নদী নকশা বিবর্তন সংক্রান্ত মডেলের প্রবক্তাকে? এবং এই পাঠের শেষ প্রশ্ন, পরাজিত নদী কাকে বলে? এইগুলো তোমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলো। এবং 7 নম্বরের মাত্র একটা প্রশ্ন, জল নির্গমন প্রণালীর নিয়ন্ত্রকগুলি লেখো। তো এই পাঠটা বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই অধ্যায় থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম। অবশ্যই খুব ভালো করে রেডি করো, যাতে উচ্চ মাধ্যমিক 2025-এ তোমরা ভূগোল বিষয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারো। এবং অবশ্যই আমি বলে রাখি যে প্রত্যেকটি অধ্যায় ধরে তোমাদের কাছে এভাবেই আলোচনা করব, যাতে তোমাদের পড়তে অথবা ভালো নাম্বার ক্যারি করতে অনেকটা সুবিধা হয়।